আপডেট বাংলা সংবাদের শুরুতেই শিরোনাম। বাংলাদেশ নিয়ে হাসিনা সরকারের সাথে ভারতের কুচক্রান্ত ফাঁস। এরপর থাকছে জাতিসংঘের লাল কার্ডে হাসিনার বিদায়। সবশেষে দেখবেন আইনমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোপন ফোনালাপ ফাঁস, ফেঁসে গেল আওয়ামী লীগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ভাই হারিস আহমেদ ও তোফায়েল আহমেদের বিরুদ্ধে পাসপোর্ট ও এনআইডি কার্ড জালিয়াতির অভিযোগে তদন্ত শুরু হয়েছে। সোমবার দুদকের চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ বলেছেন, দুর্নীতি দমন কমিশন অভিযোগ তদন্তের জন্য নির্বাচন কমিশন এবং অভিবাসন ও পাসপোর্ট অধিদপ্তরকে গত সপ্তাহে চিঠি পাঠিয়েছে। রোববার 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন। এই কমিটি খতিয়ে দেখবেন যে কিভাবে মিথ্যা তথ্য ব্যবহার করে এনআইডি কার্ড পেয়েছেন হারিস ও তোফায়েল। গতকাল সাংবাদিকের এসব তথ্য জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেন, তিনি বলেন, এনআইডির একটি প্রযুক্তিগত দিক আছে, প্রযুক্তিতে ত্রুটি থাকতে পারে, কিন্তু যদি মাত্র 0.01% মানুষও এটির অপব্যবহার করে তবে তাদের বিচারের আওতায় আনতে হবে। পিনাকি ভট্টাচার্য বলেন, দেশে এখন সর্বব্যাপী দুর্নীতি, ব্যাংক খাত নিয়ন্ত্রণহীন ও অরক্ষিত, প্রশাসনের সব স্তর জবাবদিহিতার অভাব, অনিয়ম ও দুর্নীতিতে ভরা। এর ফলে সরকারি ব্যয় সাশ্রয়ের বদলে ব্যাপক অপচয় হচ্ছে। নিউজপেপার অনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও সম্পাদক পরিষদ আয়োজিত অর্থনীতির চালচিত্র প্রস্তাবিত বাজেট 24-25 শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, সাবেক আইজিপির শত শত কোটি টাকা ব্যাংকে জমা হলো, আবার রাতারাতি উধাও হয়ে গেল। তাহলে এই টাকাগুলোর পদচিহ্ন কোথায় গেল? ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স বিভাগের কাজ এখানে কি ছিল? আলোচনায় অংশ নিয়ে ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, ব্যাংক খাতে বিশৃঙ্খলা এমন পর্যায়ে এসে পড়েছে যে অর্থনীতির সবচেয়ে সংবেদনশীল জায়গাটি এখন নিয়ন্ত্রণহীন ও অরক্ষিত অবস্থায়। তিনিও প্রশ্ন করেন, সম্প্রতি আমাদের সাবেক আইজিপি বেনজির আহমেদ সাহেবের ব্যাপারে একটি সংবাদ এসেছে, হাজার হাজার কোটি, শত শত কোটি টাকা ব্যাংকে জমা হচ্ছে, আবার রাতারাতি ব্যাংক থেকে তা উধাও হয়ে যাচ্ছে। কিন্তু ব্যাংকের নিয়ম অনুযায়ী এত টাকা কোথায় থেকে এসেছে অথবা কোথায় যাচ্ছে তা লিপিবদ্ধ করতে হয়। তাহলে এই টাকাগুলোর পদচিহ্ন কোথায় গেল? ভারতের 18তম সাধারণ নির্বাচনের ফলে নতুন সরকার ক্ষমতায় এসেছে, যা অনেকটা আগের সরকারের মতোই, নেতৃত্বে নরেন্দ্র মোদী। তবুও অনেকেই ভাবছেন ভারতের প্রতিবেশীদের প্রতি দেশটির দৃষ্টিভঙ্গি এবং সম্পর্কের কোনো পরিবর্তন হয় কিনা। 3 ধরনের বিবেচনায় এমন প্রশ্নের উদ্রেক। প্রথমত, ভোটের দিক দিয়ে বিজেপি, বিশেষ করে মোদীর সমর্থনের গুরুতর পতনের পর তিনি কিছু আত্মদর্শন করতে পারেন। দ্বিতীয়ত, মোদীর বিগত 2 মেয়াদে এই অঞ্চলে চীনের বিপরীতে ভারতের প্রভাব হ্রাস পেয়েছে, যে স্পষ্টতই মোদীর প্রতিবেশী প্রথম বৈদেশিক নীতির ব্যর্থতা। তৃতীয়ত, বিরোধী ইন্ডিয়া ব্লকের শক্তি, যারা বিজেপির নেতৃত্বাধীন সরকারকে তার অভ্যন্তরীণ এজেন্ডা এবং বিদেশ নীতির উদ্দেশ্যের বিষয়ে চ্যালেঞ্জ তৈরি করতে সক্ষম হবে। বাংলাদেশে যারা শেখ হাসিনার প্রতি মোদী সরকারের নিরঙ্কুশ সমর্থনকে গুরুতর গণতান্ত্রিক পশ্চাৎপসরণের অনুঘটক হিসেবে দেখেন, তারা আশা করছেন এসবের কারণে মোদীর তৃতীয় মেয়াদ ভিন্ন রকম হয়ে উঠবে, যদিও তারা উদ্বেগ ধরেই রাখবেন। 2014 সালে বিজেপি যখন ক্ষমতায় এসেছিল তখন বাংলাদেশের